আমাদের অ্যাকাউন্টের নতুন এটিএম কার্ড পাওয়ার পরে নতুন এটিএম কার্ড ব্যবহার করে এটিএম মেশিন থেকে টাকা ওঠানোর জন্য বা যে কোনো অনলাইন ট্রানজ্যাকশন করার জন্য আমাদের এটিএম কার্ডের এটিএম পিনের প্রয়োজন হয়। তো আমরা এই ভিডিওটি দেখে নিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করব বা শিখে নেব আমরা আমাদের নতুন এটিএম কার্ড পাওয়ার পরে নতুন এটিএম কার্ডের পিন আমরা কিভাবে তৈরি করব বা আমাদের নতুন এটিএম কার্ডের এটিএম পিন আমরা কিভাবে জেনারেশন করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনারা এই ভিডিওটি দেখে নিয়ে আপনাদের নতুন এটিএম কার্ডের এটিএম পিন জেনারেশন বা এটিএম কার্ডের এটিএম পিন আপনারা তৈরি করে নিতে পারবেন। তো আমাদের এটিএম কার্ডের এটিএম পিন করার জন্য আমাদের যদি স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট হয় তাহলে আমাদেরকে যে কোনো স্টেট ব্যাংকের এটিএম মেশিনে আসতে হবে। এটিএম মেশিনে আসার সময় অবশ্যই আমাদের নতুন এটিএম কার্ড বা আমরা আমাদের যে এটিএম কার্ডের এটিএম পিন করতে চাইছি ওই এটিএম কার্ডটিকে সাথে করে নিয়ে আসতে হবে। সেই সাথে আমাদের অ্যাকাউন্ট নম্বর এবং আমাদের রেজিস্টার মোবাইল নম্বর বা আমাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নম্বর রেজিস্টার করা আছে ওই মোবাইল নম্বরটিকে আমাদের সাথে করে নিয়ে আসতে হবে। এটিএম মেশিনে এসে এটিএম কার্ডের পিন করার জন্য প্রথমেই আমাদেরকে আমাদের এটিএম কার্ডটিকে এটিএম মেশিনে ইনসার্ট করতে হবে। এটিএম কার্ড ইনসার্ট করার সময় আমাদের এটিএম কার্ডের দেখুন চিপ লাগানো থাকে, তো এই চিপের দিকটি উপরের দিকে থাকবে। তো উপরের দিকে করে আমাদেরকে এটিএম কার্ডটিকে এটিএম মেশিনে ইনসার্ট করতে হবে। এটিএম কার্ড এটিএম মেশিনে ইনসার্ট করার পরে দেখুন লেখা উঠেছে ডু নট রিমুভ ইউর চিপ কার্ড, অর্থাৎ আমাদের এটিএম কার্ডটিকে এটিএম মেশিন থেকে বের করা হবে না। কয়েক সেকেন্ড আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং কয়েক সেকেন্ড পরে দেখুন নতুন অপশন আমাদের সামনে এসেছে। দেখুন লেখা উঠেছে প্লিজ সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমাদের ভাষা সিলেক্ট করতে হবে। ভাষা সিলেক্ট করার জন্য দেখুন তিনটি অপশন দেওয়া আছে, ইংলিশ, হিন্দি এবং বাংলা। এই তিনটি অপশনের মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ভাষাকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি এইখানে আপনাদের দেখানোর জন্য ইংলিশ সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করে নেওয়ার জন্য ইংলিশ লেখা আছে, তার পাশে যে সুইচ দেওয়া আছে এই সুইচের উপর আমাদেরকে প্রেস করতে হবে, অথবা ইংলিশ লেখা আছে তার উপরে আমাদেরকে আঙুল দিয়ে টাচ করতে হবে। দেখুন নতুন অপশন এসেছে এবং এই অপশনগুলির মধ্যে আমাদেরকে আমরা যেহেতু নতুন এটিএম কার্ডের এটিএম পিন তৈরি করতে চাইছি, এটিএম পিন তৈরি করে নেওয়ার জন্য দেখুন অপশন আছে পিন জেনারেশন। তো আমাদেরকে জাস্ট পিন জেনারেশন লেখা আছে এর উপরে আমাদেরকে টাচ করতে হবে। দেখুন নতুন অপশন এসেছে, দেখুন লেখা আছে প্লিজ এন্টার ইওর অ্যাকাউন্ট নম্বর, অর্থাৎ আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর বা আমাদের অ্যাকাউন্ট নম্বরটিকে এইখানে এটিএম মেশিনের কিবোর্ড থেকে সঠিকভাবে এন্টার করে নিতে হবে। আমাদের অ্যাকাউন্ট নম্বর সঠিকভাবে এন্টার করে নেওয়ার পর দেখুন নিচের দিকে অপশন আছে প্রেস ইফ কারেক্ট। তো আমাদেরকে এইখানে টাচ করতে হবে অথবা পাশের দিকে যে সুইচ আছে এই সুইচের উপরে আমাদেরকে প্রেস করতে হবে। দেখুন নতুন অপশন এসেছে, দেখুন লেখা আছে প্লিজ এন্টার ইওর 10 ডিজিট মোবাইল নম্বর। এইখানে আমাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে